যতই আগলা পিরিত দেখাও না কেন আমার সন্তান তাকেই পছন্দ করবে যে তার মাকে পছন্দ করবে। তো আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি অনেক বেশি ভালো আছি। অনেক দিন ধরে বড় ভিডিও আপলোড করা হয় না। বড় ভিডিও গুলো এডিট করে তারপরে আবার ভয়েস দিয়ে এগুলো অনেক বেশি প্যারা হয়ে যাচ্ছে, আমি সময় পাচ্ছিলাম না। তো আজকে ভাবলাম একটা বড় ভিডিও আপলোড করে দিই। যদিও আমার ভিডিওগুলো দিনের টুকটাকি কাজ নিয়ে করা হয়, তবুও কিছু কিছু মানুষের গায়ে যায় লাগে। আমি কাউকে উদ্দেশ্য করে কিছু না বললেও তারা নিজেদের মতো করে নিজের গায়ে লাগিয়ে বেড়ায় আমার কথাগুলো। বুঝি না, আমার পেজ আর আমি টাকা দিয়ে ফোন কিনছি, আমার আইডি, আমার পার্সোনালিটি, আমি যা মন চাই তাই ছাড়বো, যা মন চাই তাই বলবো। যদি আপনারা আপনাদের গায়ে লাগিয়ে বেড়ান, আমার তো আসলে কিছু করার নাই এখানে। যাই হোক, এইসব আজে বাজে কথা না বলাই ভালো। এইসব আজে বাজে কথা আজে বাজে ভাবে থাকলেই ভালো লাগে। তো আজকে আমি দুপুরবেলা রান্না করব কলমি শাক, ছোট মাছ দিয়ে রান্না করব, সাথে কিছু আলু দেব। তবে এই কলমি শাকগুলা একবারে লোকাল যে চাষ করা হয় সেগুলা না, একবারে লোকাল কলমি শাক। তো কলমি শাকগুলো আমি ভালোভাবে বেছে নিয়েছি। তবে যেহেতু আজকে মাছ দিয়ে রান্না করব, কেউ কেউ চাইলে এগুলো কুচি কুচি করে কেটে নিতে পারেন, কিন্তু আমি এভাবেই রান্না করি। আর সবচেয়ে বড় কথা আমি অনেকবারই দেখছি এভাবে রান্না করতে। আমি কখনো রান্না করি না, এবারে প্রথম আমি মাছ দিয়ে কলমি শাক রান্না করব। এমনিতে আমি শাক ভাজি করে খাই, কখনো মাছ দিয়ে রান্না করি না। আজকে মাছ দিয়ে রান্না করব, তাও চিংড়ি মাছ দিয়ে রান্না করব। কুচু চিংড়ি ছিল কয়েকটা, ওটা দিয়ে রান্না করব আজকে। সেই জন্য শাকগুলো আমি বেছে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবং কিছু আলু কুচি কুচি করে নিয়ে ওগুলো ধুয়ে নিয়ে এবার রান্নায় চলে আসলাম। পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি দিয়ে এবং সব ধরনের মশলা দিয়ে কুচু চিংড়িগুলা দিয়ে একটু ভালোভাবে কষিয়ে নিয়েছি। তো মশলা আর কুচু চিংড়িটা ভালোভাবে কষানো হয়ে এবার আমি কুচি কুচি করে রাখা আলুগুলা দিয়ে এর মধ্যে আর একটু পানি দিয়ে এটাকে ঢেকে আর একটু কষিয়ে নেব। তো এদিকে কষানো হয়ে গেছে, তেলটাও বেশি এসেছে। এখন আমি শাকগুলো একে একে সবগুলা দিয়ে দিব। মনে হচ্ছে যে পাতিলটা একটু ছোট হয়ে গেছে, একটু বড় হইলে মনে হয় ভালো হইতো, কিন্তু শাক তো সেদ্ধ হয়ে গেলে অনেক অল্প হয়ে যাবে। তো আমি সবগুলা শাক দিয়ে এবার ডেকে নিয়েছি, ডেকে জাল করে নিয়েছি। একবারে দেখুন অনেক কম হয়ে গেছে, মানে সবগুলা শাক মিলিয়ে গেছে। এবার সবগুলো উপকরণ আবার আর একটু নাড়িয়ে চাড়িয়ে নেব, যাতে করে সবগুলা শাক, আলু, চিংড়ি সবগুলা একসাথে মিশে যায়। কলমি শাক বরাবরই আমার অনেক বেশি পছন্দের একটা শাক, আর এটাও যেভাবে রান্না করি না কেন আমার খাইতে অনেক বেশি ভালো লাগে। যদি গরম ভাত দিয়ে খাওয়া হয় তাহলে তো আর কোনো কথাই নাই। এবার আমি নাড়িয়ে চাড়িয়ে এবার সেদ্ধ হওয়ার জন্য আমি খাড়া জল দিয়ে দেব। তার উপর কিছু কাঁচামরিচ কুচি দিয়ে দেব, আর কাঁচামরিচ কুচি দিয়ে কতক্ষণ জাল করে নিয়ে হয়ে যাবে চিংড়ি মাছ দিয়ে কলমি শাক রান্না। তবে এটা গরম ভাত দিয়ে খাইতে আলহামদুলিল্লাহ অনেক বেশি ভালো ছিল। তো আজকের ভিডিও এ পর্যন্ত, দেখা হবে নেক্সট ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।